প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য, তার দেখানো পথে নিজেদের পরিচালিত করার জন্য। কিন্তু আমরা শয়তানের পথকে অনুসরণ করে নিজেরাই নিজেদের মহাসর্বনাশ ডেকে আনি আর গভীর ধ্বংসের মধ্যে পড়ে যাই। তেমনি ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য এক জাতি লুত তথা সাদ্দোম, যে জাতি সৃষ্টিকর্তার চিরাচরিত নিয়ম লঙ্ঘন করে নিজেরাই নিজেদের মতো করে মহা অনৈতিকতায় মত্ত হয়েছিল। তারা ইতিহাসের এমনই একটি ঘটনার জন্ম দিয়েছিল যাদের ধ্বংসের দৃষ্টান্ত পুরো মানব জাতির জন্য এক চরম শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ আলোচনা করছি আল্লাহ তাআলা কেন লুত জাতির উপর এতটা রেগে গিয়েছিলেন। তারা এমন কি করেছিলেন যে আল্লাহ তাআলা উপর থেকে পাথর নিক্ষেপ করে পুরো এলাকাটিকে উল্টিয়ে গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিলেন। আমরা প্রথমে হযরত লুত আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে জানতে চেষ্টা করেছি। লুত শব্দটি আসলে লাতা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিজেকে স্নেহভাজন করে তোলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় লুত আলাইহিস সালামের প্রতি অতিশয় স্নেহানুরক্ত ছিল বলে এরকম নামকরণ করা হয়েছে বলে নানা তথ্য উপাত্ত থেকে প্রতীয়মান হয়। আল্লাহ তাআলা তার বান্দা লুতের প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হয়ে তাকে আপন বন্ধু হিসেবে নবুয়ত দান করেন। আমরা জানি লুত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হারানের পুত্র। তার শৈশবকাল কেটেছে ইব্রাহিম আলাইহিস সালামের ছত্রছায়ায়। লুত আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামই লালন পালন করেছিলেন। লুত আলাইহিস সালামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক স্থানে বসবাস করতেন, যে স্থানটি বর্তমানে ট্রান্স জর্দান কিংবা বর্তমানে যে সাগরকে আমরা মৃত সাগর বা ডেড সি বলি। দৃশ্যমান মৃত সাগর জর্দান ও ইসরায়েল সীমান্তে অবস্থিত। এই বিস্ময়কর সাগরটি পৃথিবীর সর্বাপেক্ষা নিচু জায়গায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার নিচু এবং পানি অতিমাত্রায় লবণাক্ত। এই পানিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও বিষাক্ত পদার্থের কারণে কোনো প্রাণী বাঁচে না বলেই এটিকে মৃত সাগর বলা হয়। আর এই স্থানেই একসময় লুত আলাইহিস সালামের জাতি বাস করতেন, চালাতেন চরম হীন কর্মকাণ্ড, যার ফলে তাদের উপরই আল্লাহর গজব নির্ধারিত হয় এবং এক ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক বিপর্যয়ে সে এলাকা সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যায়। গবেষকদের ধারণা, ভূমিকম্পে ইতালির পম্পেই নগরী যেমন শত শত মিটার মাটির নিচে চলে গেছে, ঠিক তেমনি লুত আলাইহিস সালামের জাতি ভূমিকম্পে শত শত মিটার মাটির নিচে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা সাদ্দুম ও আমুরার নগরীকে সবুজ শ্যামল ও বেশ উর্বরতা দান করেছিলেন। ওই দুই এলাকায় উর্বরতার পাশাপাশি পানির সরবরাহ ছিল পর্যাপ্ত, যার ফলে নানা রকম শস্যে ভরপুর ছিল স্থান দুটি। কিন্তু লুত আলাইহিস সালামের জাতি প্রকৃতির কাছ থেকে এত কিছু পেয়েও তাদের মন ভরেনি। তারা বেপরোয়া জীবনযাপন শুরু করে। সমাজ জীবনে ওই জাতি যার পরনাই জুলুম, অত্যাচার, মারামারি, নির্লজ্জতা ও অপকর্মে লিপ্ত ছিল। আরেকটি কথা এখানে উল্লেখ না করলেই নয়, সেই সময় তারা এমন একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত কোনো জাতির লোকের কাছে পরিচিত ছিল না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم মুসরিফুন। সূরা আরাফের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি লুতকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্জলতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। অর্থাৎ লুত আলাইহিস সালামের জাতি শুরু করেছিলেন সমকাম, যাকে ইংরেজিতে বলে হোমোসেক্স। এমন কুকর্মের জন্ম দিয়ে তারা ব্যাপক আকারে এর প্রসার ঘটিয়েছিল। পুরুষেরা নারীর সাথে যৌনক্রিয়া না করে পুরুষে পুরুষে যৌনক্রিয়া করত, আর এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে বেশি আনন্দ লাভ করত। তারা প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা ও বেহাপনা করত। শুধু তাই নয়, কোনো বিদেশি মেহমান সুদূম এলাকায় গমন করলে তারা সমস্ত সম্পদ ছিনিয়ে নিত এবং তার সাথে জোর করে সমকামে লিপ্ত হতো। অর্থাৎ তারা এমন সব অপকর্ম আবিষ্কার করলো যা তখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই জানত না যে এই ধরনের পাপও করা যায়।
লূত আলাইসাল্লাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন তখন তারা লূত আলাইসাল্লামকে নির্বাসন দিতে চাইল এবং উপহাস করে বলল এরা নিজেদেরকে বেশি পবিত্র রাখতে চায়। তাফসিরে পাওয়া যায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম, ইসরাফিল আলাইসাল্লাম ও মিকাল আলাইসাল্লাম সুদর্শন পুরুষের রূপ ধরে হজরত লূত আলাইসাল্লামের ঘরে উপস্থিত হন এবং তাদের মেহমান হন। লূত আলাইসাল্লাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু লূত আলাইসাল্লামের স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইসাল্লামের বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভ্রম রক্ষার জন্য। তখন ফেরেশতাগণ বলে ওঠেন, হে লূত, আমরা তোমার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু নিশ্চয়ই তোমার স্ত্রীর উপরও তাই আরোপিত হবে যা ওদের উপর আরোপিত হবে। ভোরবেলা তাদের ধ্বংসের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব নিকটে নয়? মুফাসসিরগণ বলেন, এরপর প্রথম জিব্রাইল আলাইসাল্লাম তাদের সামনে আসেন এবং তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর জিব্রাইল আলাইসাল্লাম লূত আলাইসাল্লামের নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকেই গোড়া সহ উপরে তুলে ফেলেন। তাদেরকে এতটা উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদ্দুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিল। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়, আর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরও প্রস্তরখণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। অতঃপর সূরা হুদের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশেষে আমার আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। মহা অভিশাপে ধ্বংসপ্রাপ্ত এই এলাকাটি মানুষের চলাচলের পথের পাশেই অবস্থিত। সৌদি আরব থেকে সিরিয়া এবং ইরাক থেকে মিশর যাওয়ার পথে এই ধ্বংসপ্রাপ্ত এলাকাটি দেখা যায়। সমগ্র এলাকা জুড়ে এই ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখনও, যা আমাদের জন্য এক শিক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। অতঃপর তিনি এই দুষ্কর্মে লিপ্তদেরকে এই বলে 3 বার হুঁশিয়ার করেন, কওমে লূতের দুষ্কর্ম যে করবে তার উপর আল্লাহর অভিশাপ। এখানে একটি বিষয় গুরুত্বের সাথে লক্ষ্য করা দরকার। আমাদের অনেকেই হয়তো সমকামী না হওয়া সত্ত্বেও শুধুমাত্র সময়ের সাথে তাল মিলিয়ে সমকামিতার প্রতি সমর্থন প্রকাশ করছি। হয়তো ভাবছি আমি তো করছি না, শুধু মৌখিক সমর্থন প্রকাশ করছি। ইতিহাস থেকে জানা যায় এই সমস্যাটিও নতুন নয়। লূত আলাইহিসসালামের স্ত্রী সমকামী ছিলেন না, কিন্তু সমকামিতার প্রতি তার সমর্থন ছিল। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং লূত সম্প্রদায়ের ওই ধ্বংসের দৃষ্টান্তই হতে পারে আমাদের জন্য শিক্ষার একটি বড় উদাহরণ। আমাদের সামনে হালাল হারাম স্পষ্ট। আল্লাহ আমাদেরকে ইসলামী জ্ঞান দান করুন, ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদেরকে সঠিক পথগামী করুন। আমিন।